তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও তোমরা যেও না। আগে গাজীপুরে নিজের বাবা তার নিজের সন্তানকে কি করেছে? হত্যা করেছে। বর্তমান বিশ্বের দিকে যদি আমরা একটু আলোকপাত করি বা আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখতে পাই আমাদের গোটা সমাজটাকে আজকে মাদক আসক্তিতে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্য এইটার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, মানুষের এই নেশা এমন একটা জিনিস, যে জিনিসটায় মানুষের মন, শরীর, সংসার, অর্থ, সমাজ, ঈমান, নীতি, নৈতিকতা, এক কথায় সব কিছুকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য এটা এমন একটি জিনিস যে বিষয়ে আমাদের গোটা সমাজটাকে সে ফেলছে। আর সেটার থেকে যদি আমাদের এই জাতি তথা আমাদের এই সমাজকে আমরা রক্ষা করতে না পারি, আমাদের সামনে আসবে কালো অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশ। সে আছে যে কোনো সময় আমাদের উপর এসে যাবে লানত, গজব, ঠিক কিনা বলে? এজন্য এই বিষয়টাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ আমরা যদি আমাদের দেশ তথা জাতি তথা সমাজ তথা আমাদের পরিবারকে রক্ষা করতে চাই, এই মাদক আসক্তি থেকে বাঁচাইতে না পারলে আমাদের সমাজকে যেমন বাঁচাতে পারবো না, আমাদের সংসারকে যেমন বাঁচাতে পারবো না, ততগুলি আমাদের দেশটিকেও আমরা বাঁচাইতে পারবো না, ঠিক কিনা বলে? আমরা যদি একটু পেছনে তাকাই, আপনি যদি আফ্রিকার দিকে তাকান, আফ্রিকাতে পৃথিবীতে সবচাইতে যদি আপনার পাহাড়গুলোতে সবচাইতে দামি যে জিনিসগুলো আল্লাহ রাখেন, ডায়মন্ড থেকে শুরু করে অসংখ্য সম্পদ আল্লাহ তাআলা এই আফ্রিকার পাহাড়গুলোতে রেখেছেন। কিন্তু পশ্চিমা বিশ্ব সেটা সেই মডেল সম্পদগুলোকে আহরণ করার জন্য এই আফ্রিকার মুসলিম জাতিকে তথা অন্যান্য জাতি যারা আছে সবাইকে বিভিন্ন নেশাদ্রব্য দিয়ে তাদেরকে মাতাল করে একজন আরেকজনের সাথে এমনভাবে হিংস্র জানোয়ারের মতো আক্রমণ করে তাদেরকে নেশাগ্রস্তের মধ্যে ফেলে দিয়ে, আর তারা ওই পাহাড়ের অডেল সম্পদগুলো, এই ডায়মন্ড থেকে শুরু করে সকল প্রকার দামি সম্পদগুলো তারা নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? ঠিক তেমনিভাবে আমাদের দেশকে যদি আমাদের বাংলাদেশ স্বর্ণের দেশ, আমাদের বাংলাদেশ সম্পদের দেশ, এদেশে আছে হীরা, এদেশে আছে তেল, এদেশে আছে কয়লার খনি, এদেশে আছে অসংখ্য পরিমাণের সম্পদ, গ্যাসের খনি থেকে শুরু করে অসংখ্য সম্পদ আছে। সেই সম্পদগুলো লুটে নেওয়ার জন্য আমাদের এই মুসলিম রাষ্ট্রটাকে, মুসলমান ভাইদেরকে মাদকাসক্তি করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য, এই দেশ জাতি সমাজকে ধ্বংস করার জন্য একটা জাতি, একটি গোষ্ঠী, একটা দল, একটি সম্প্রদায় এমনভাবে উৎপেতে বসে আছে যাতে করে তারা যে কোনো প্রকারই হোক, যে কোনোভাবেই হোক, আমাদের এই দেশের যুবক সমাজটাকে তারা ধূলিসাৎ করতে চায়। কারণ এখন বর্তমান রাষ্ট্র যারা চালায়, ক্রমান্বয়ে আমাদের এই সন্তানগুলো ভবিষ্যৎ তারা রাষ্ট্রনায়ক হবে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে, ভবিষ্যতে তারা আমাদের দেশের সন্তান, তারা এদেশের সম্পদ হবে। তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য এই চক্রান্ত, ঠিক কিনা বলেন? এই জন্য এই জাতিকে রক্ষা করার জন্য পৃথিবীতে একটি ধর্মই আছে, সেই ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। ইসলাম ধর্মের বিকল্প কোনো ধর্ম নাই যে ধর্মের মধ্যে নিষিদ্ধ আছে, যে ধর্মের মধ্যে আপনি বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, বেদ বলেন, উপনিষদ বলেন, যত গ্রন্থ আছে, কোনো গ্রন্থের মধ্যে এই ধরনের কোনো উক্তি নেই যে আপনার নেশা করা যাবে না। বরঞ্চ প্রত্যেকটি ধর্মের তাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রকারের ইয়ের মধ্যে তাদের প্রথম খাবার হচ্ছে কি? এই মদ, বিভিন্ন রকমের আপনার এই নেশাদ্রব্যগুলো ব্যবহার করা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গত জুমাতে আলোচনা করেছিলাম এই বিষয়ে
যে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেন নাই, ক্রমান্বয়ে নিষেধ করেছেন। প্রথম বলেছেন কি? প্রথম আল্লাহ তাআলা বলেছিলেন যে হে রাসূল, আপনাকে যদি জিজ্ঞাসা করে এই নেশাদ্রব্য বা মদ এটা কি হালাল না হারাম, বা এটা থেকে কিভাবে বাঁচা যায়, আপনি রাসূল আপনি বলে দেন যে সরাসরি তাদেরকে আমি না করি না, আমি একটু বলে দেই যে এটা হলো ক্ষতিকর একটা দ্রব্য, তবে এর মাঝে কিছু উপকার আছে। কি আছে? উপকার আছে। যখন এই কথা বলা হলো, আল্লাহর পক্ষ থেকে সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। তখন কিছু কিছু মুমিন ঈমানদারদের বান্দাদের মাইন্ড লেগে গেল যে এটা তো আসলেই ক্ষতিকর, যেহেতু বেশি পরিমাণে উপকারের পরিমাণ কম, সুতরাং এটাকে আমরা নট অ্যালাউ, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, এটা আমরা গ্রহণ করব না। কিন্তু পরবর্তীতে দেখা গেল আরও কিছু মানুষ এটার উপরে আসক্ত হলো, তারা এটা গ্রহণ করতেই শুরু করলো। ক্রমান্বয়ে হঠাৎ করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমা থেকে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন 17 হিজরতের 17 বছর পর, যখন এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি কিছু সাহাবীদেরকে দাওয়াত করলেন। সেখানে খাওয়া দাওয়ার পরে তাদেরকে মদ পানের জন্য ব্যবস্থা করা হলো। তারা মদ খাওয়ার পরে যখন নামাজে দাঁড়ালো, তখন নামাজের মধ্যে সূরা উল্টাপাল্টা বলা শুরু করলো। এরপর আল্লাহ তাআলা সূরাতুন নিসার 43 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ ঘোষণা দিলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদাররা শোনো, যারা মোমেন দাবি করো, ঈমানদার দাবি করো, তোমাদের জ্ঞাত থাকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও তোমরা যেও না। দ্বিতীয়বারের মতো আল্লাহ বললেন, নেশাগ্রস্ত অবস্থায় বা নেশা পান করে তোমরা মদ খেয়ে তোমরা নামাজের ধারে কাছেও যেও না। তখন সাহাবীদের মাঝে কিছু লোক বলল, যেহেতু নামাজের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াই নামাজের মাধ্যমে, অতএব আল্লাহর সামনে যদি নামাজের মধ্যে যদি মদ খাওয়া হারাম ঘোষণা করে থাকেন আল্লাহ, এবং তার আগে পরে না খাওয়া যায়, তাহলে এটা না খাওয়াটাই বেটার। কিছু সাহাবা একরাম এটা এরপরে খাওয়া বন্ধ করলেন। কিন্তু এটা তো সেই প্রাচীন যুগ থেকে চলে আসছে, যুগ ধরে চলে আসছে, এটা কি সহজে বাদ দেওয়া যায়? কিছু সাহাবা একরামদের মধ্যে এটা প্রচলন রয়েই গেল। পরক্ষণে একদিন হযরত আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন। সাহাবীদেরকে দাওয়াত করার পরে সেখানে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন। তাদের সবাইকে খাওয়ানোর পরে সেখানে যখন তাদেরকে মদ পান করানো হলো, আরব জাহানের লোকদের একটাই ছিল, কোনো অনুষ্ঠান হলে তারা কবিতা আবৃত্তি করত, বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করত। তো যখন এই খাওয়া দাওয়ার পরে যখন তাদেরকে মদ পান করানো হলো, মদ খেয়ে তারা কি করলো, তারা এই আনসার সাহাবীদের ব্যাপারে বাজে কটূক্তি আকারে তারা কবিতা আবৃত্তি করা শুরু করলো। আর এই কবিতা আবৃত্তি করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা একরাম এর মাঝেই যখন এই আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কবিতা আবৃত্তি করলেন আনসারদের ব্যাপারে, আনসার সাহাবীদের মধ্যে এফেক্টেড হয়ে গেল। তাদের মধ্যে একটা বাজে মন্তব্য হলো যে মুহাজির হয়ে আমাদের ব্যাপারে বাজে মন্তব্য করে আর দেরি করলেন না, একটি হাড় দিয়ে, আপনার বকরি হাড় দিয়ে মাথার মধ্যে আঘাত করলেন, এমন জোরে আঘাত করলেন ফিঙ্কে রক্ত বের হওয়া শুরু করলো। নবীজির দরবারে এই বিষয়টাকে অবহিত করা হলো। আল্লাহ রসুল সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহ মদ পানকারীদের মধ্যে সাহাবীদের মধ্যে অবস্থা হলো, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, মেহেরবানি করে একটা সুরাহা আমাকে দিয়ে দাও।
নবীজি দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানাবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, তুমি দোয়া করেছ কিয়ামত পর্যন্ত যাতে আর তোমার উম্মতের মাঝে এমন ধরনের ঘটনা না ঘটে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মদকেই হারাম করলাম না, আজকে থেকে যেমন মদকে হারাম করলাম তেমনিভাবে জুয়াকে প্রতিমা হারাম করলাম, জুয়াকে হারাম ঘোষণা দিলাম। প্রতিমা দেবী ভাগ্য নির্ধারণ তীর সমূহকেও আমি হারাম নিষিদ্ধ করে দিলাম, কারণ আমি আল্লাহ জানি তোমার উম্মতের মধ্যে কি বিঘ্ন ঘটবে। এটা এমন একটা জিনিস যে জিনিসের মাধ্যমে, চারটি জিনিসের মাধ্যমে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, অসভ্যবানা সৃষ্টি হবে, নারী কেলেঙ্কারি শুরু হবে, এমন একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মদকে যেমন হারাম করলাম তেমনিভাবে আমি আল্লাহ জুয়া খেলাকে, ক্যাসিনোকে হারাম করলাম, প্রতিমা দেবীকে হারাম করলাম, ভাগ্য নির্ধারণ নীতিকেও আমি আল্লাহ হারাম করে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতগুলো নীরবে সুন্দর পরিবেশে সুন্দর ইসলাম প্রচারের কাজ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াত নাজিল করে গোটা বিশ্বের মুসলমানদের মাঝে একটা শান্তি নীর ঢেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমালের শয়তান, এই যে মদ খাওয়াটা, জুয়া খেলাটা এবং যে সমস্ত অপকর্ম হয়, নারী কেলেঙ্কারি হয়, নিঃসন্দেহে এটা শয়তানের কাজ। একজন মুসলিম উম্মাহ হয়ে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা হতে পারে, কারণ এটা এমন একটা জিনিস, এমন একটি জিনিস যে জিনিসটা গোটা জাতিকে একদম তছনছ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা নাজিল করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মদদ্রব্য ছিল, সমস্ত কিছু তারা ভেঙে চুরমার করে মদিনার অলি গলিতে মদের পানিতে একাকার হয়ে গেল। সকল সাহাবায়ে কেরাম হারাম ঘোষণা দিয়ে আল্লাহর নবীকে অনুকরণ করে আল্লাহর সান্নিধ্যে তারা মগ্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 91 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তোমাদের মধ্যে মদ জুয়া দ্বারা শত্রুতা বিদ্বেষ সঞ্চার করে দেয়। শয়তান তোমাদের মাঝে মদের বিনিময়, জুয়া ক্যাসিনোর বিনিময় এমনভাবে তোমাদের মাঝে একটা অশ্লীল বেহায়াপনা অবস্থার মধ্যে ফালায় দেয়, যেটা পূর্ব ইতিহাসগুলো আমাদের মাঝে শিক্ষা দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ধরনের শিক্ষা আমাদেরকে পূর্বের জামানায় হয়েছিল, সেখান থেকে শিক্ষা আমাদেরকে বলে দেন। নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ওই বনি ইসরায়েলের যুগে কিছু কিছু মহিলা ছিল, তারা ভালো ভালো মানুষকে ক্রাইম করত, ভালো ভালো মানুষকে তাদেরকে নিয়ে বাসার মধ্যে আটকাতো, আটকে বলতো, আমার কাছে 4টি জিনিস আছে। কয়টি? আমার কাছে 4টি জিনিস আছে। 1 নাম্বারে হলো আমার কাছে ভালো মানের মদ আছে,
2 নাম্বার হলো আমি একজন সুন্দরী রূপসী নারী, আমাকে ভোগ করা লাগবে, এটা করতে পারো। 3 নাম্বার হলো আমার একটা সন্তান আছে, মাসুম বাচ্চা, তাকে তুমি হত্যা করতে পারো। এই 3টার কোনো একটি যদি না করো আমি তোমাকে হত্যা করে ফেলব। বিশাল বড় একটা ক্রাইম করতো বনি ইসরায়েলের যুগের লোকেরা। কি করতো? ভালো ভালো মানুষগুলো ধরে, যারা তাকওয়াবান, দিনদার, পরহেজগার, মোমেনদার, এই বান্দাগুলোকে ডেকে ডেকে নিয়ে তারা ভালো ভালো প্রলোভন দিয়ে তাদেরকে বাসায় ডেকে নিত। নেওয়ার পরে বলতো কি, তোমার 4টা কাজে যে কোনো একটি করতে হবে, 3টা কাজের যে কোনো একটি করতে হবে। কি কি? হয় আমার কাছে ভালো মানে মদ আছে, এটা তোমার খেতে হবে। বলবে না আমি তো আল্লাহকে ভয় পাই, আমি মদ খাবো না। বলতো না হলে আমি যুবতী, আমি রূপসী নারী, আমার সাথে তোমার খারাপ কাজ করতে হবে। তিনি বলতো না আমি এটাও করবো না। বলতে না হলে আমার ছোট্ট মাসুম বাচ্চা আছে, এটাকে শাহাদাত হত্যা করতে হবে, যদি না করো তোমাকে হত্যা করো। বাধ্য হয়ে চিন্তা করতো মদ খাওয়া হারাম, এটা আমি খাবো না। যেহেতু পৃথিবীতে কষ্টের অর্জিত সম্পদ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো মানুষের বিবেক। কি জিনিস বলেন? সবচেয়ে দামি জিনিস কি? বিবেক। আপনাদের মধ্যে কি এটা কোনো সন্দেহ আছে? সবচেয়ে দামি জিনিস কি? কারণ বিবেক যদি না থাকে আপনি কি? পাগল। আপনি কি? যদি একটি পাগল লোক হয়, ওই লোকটু যদি পাগল হয়, তার কোনো সেন্স যদি না থাকে, ওই লোকটা কাপড় ঠিক রাখে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কাপড় যদি ঠিক না থাকে, উল্টাপাল্টা কথা বলে, সমাজে কোনো মানুষ দাম দেয়? কোনো মানুষ দাম দেয় না। আর যদি ওই পাগল বলে মঞ্চে ওইটা আমি বক্তব্য দেব, বলুন তো বন্ধু আপনারা কি মঞ্চে সর্বশ্রেষ্ঠ যে প্রধান অতিথির চেয়ার সেখানে বসতে দিবেন নাকি? তাহলে বোঝা গেল পৃথিবীর সবচাইতে অডেল সম্পদ হচ্ছে বিবেক। আর এই মদ খেলে বিবেক নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়। বিবেকহীন মানুষ দেয়া সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়, মদ খাওয়া লোক, নেশাগ্রস্ত লোক নিজের বিবিকে মা বলতে দ্বিধা করে না, নিজের মেয়ের সাথে জানা করতে দ্বিধা করে না, নিজের মায়ের সাথে জানা করতেও দ্বিধা করে না, নিজের বাবা মাকে হত্যা করতেও দ্বিধা করে না। ঠিক কিনা? এটা এমন একটা ক্রাইম, নাস্তিকরা এটা চক্রান্ত করেছে যে মুসলমান ইমানদার তাদের মধ্যে যদি এটা ঢুকে দেওয়া যায়, যুবকরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর যুবকরা নষ্ট হয় মানে তার সংসারে, তার সমাজে, তার রাষ্ট্রে, গোটা জায়গার মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। ঠিক কিনা বলেন? আপনারা কি বলতে পারবেন আমার ছেলে যদি ড্রাগ অ্যাটাক হয়, আমার ফ্যামিলিতে আমি কি শান্তিতে থাকবো? অতিষ্ঠ হয়ে যে আপনারা দেখেছেন কিছুদিন আগে গাজীপুরে নিজের বাবা তার নিজের সন্তানকে কি করেছে? হত্যা করেছে। পুলিশ জিজ্ঞাসা করেছে কি করেছেন, কেন করলেন? বলছে এটা আমি যখন সমাজের মধ্যে আমি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত, যখন আমার ছেলেকে বারবার নিষেধ করার পরেও আমি কোনোভাবেই তাকে এই মদ থেকে বাঁচাইতে পারি না। ইভেন আমার স্ত্রীকে প্রতিদিন বলে আমাকে 2000 টাকা দেওয়া লাগবে, 3000 দিতে হবে, যদি না দেয় আমার স্ত্রীকে সে অ্যাটাক করে, মারধর করে। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি, আল্লাহ যা করবে, সমাজের মানুষ তো বেঁচে যাবে, এদেশের মানুষ তো বেঁচে যাবে, আমি তাকে হত্যা করব। বাবা হয়ে হত্যা করছে। শেষ পর্যন্ত যখন তিনি অতি তিক্ত অবস্থান করছে তখন করছেন। ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় বাবার কাছে, সমাজের কাছে, জাতির কাছে এই ড্রাগ অ্যাটাক লোকগুলো কোনো দিন ভালো হতে পারে না। অতএব ওই বেদুইনদের মধ্যে তখন কি করলো, ওই মহিলার ফাঁদে পড়ে তখন কি করলো, বললো ঠিক আছে আমি এই ছোট্ট সন্তানকে হত্যা করব না, জেনার গুনাহ করব না, ঠিক আছে মদ খাই, তাহলে তো আমার জীবনটা বেঁচে যাবে। তখন তিনি মদ খেয়েছেন। যখন মদ খেয়েছেন তখন তিনি মাতাল হয়েছেন। মাতাল হওয়ার পরে ওই মহিলার সুযোগ নিয়ে বললেন আসো তোমার সাথে আমার খারাপ কাজে লিপ্ত হতে হবে। খারাপ কাজেও লিপ্ত হয়েছে, এক পর্যায়ে এমন আসক্ত হয়েছে আবার তাকে ড্রাগ অ্যাটাক করে এমন অবস্থা করছে শিশু সন্তানটাকেও হত্যা করতে বাধ্য করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবা একরাম, বনী ইসরাইলের মধ্যে এই চক্রান্ত ছিল। কিয়ামত পর্যন্ত ভালো মানুষদেরকেও অসংখ্য সময় দেখা যাবে ফাঁদে ফালাইয়া এই ইয়াবা, ফেন্সিডাল বিভিন্ন রকমের পকেটে ঢুকাইয়াও তাদের কি ভালো মানুষদের গেলে ভালো মানুষগুলোরে শায়েস্তা করবে। ঠিক কিনা বলেন?
সেই যুগ আমাদের মাঝে কায়েম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অতএব আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ, আমাদের এই পরিবারকে যদি বাঁচাইতে চাই, আমাদের যুবক সন্তানগুলোকে বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই কথা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তানের ইচ্ছা আকাঙ্ক্ষা, আইয়ু কিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শয়তানের কাজ হলো এই ড্রাগ অ্যাটাক করে যুব সমাজকে ধ্বংস করে তাদেরকে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজারি, ধর্ষণ, বিভিন্ন রকমের কটু খারাপ কাজের মধ্যে লিপ্ত করবে। এবং 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 আমাদের এই বাংলাদেশে আমরা যদি ব্যাগে তাকাই, পিছনের দিকে তাকাই, গত 4-5 বছর আগেও একটা জরিপ হয়েছিল, সরকার থেকে জরিপ করা হয়েছিল। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইজি ছিলেন, ডিজি সব বড় বড় উপস্থিত কর্মকর্তা ছিলেন। সেখানে যে রিপোর্ট পেশ করা হলো, দেখা গেল আমাদের দেশে মোটামুটি প্রায় 57% লোক ড্রাগ অ্যাটাক, 57% ড্রাগ অ্যাটাক লোক। এবং সেখানে প্রায় 37% লোক যে ড্রাগ অ্যাটাক লোকগুলো, এগুলো এই সমস্ত লোকদের মধ্যে HIV রোগ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে। সরকার তখন তাদের মাথা গরম হয়ে গেল, তাহলে কি করা যায়? তারা বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে। পদক্ষেপ যাই নেক না কেন, পদক্ষেপ একটাই নিতে হবে, যার বিকল্প কোনো রাস্তা নাই। সে নাম্বার পদক্ষেপ হচ্ছে কোরআনের পথে চলে আসতে হবে। কোরআনের এই একটা আয়াত, সূরাতুল মায়েদার এই 91 নম্বর আয়াতের উপর যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমল করে, এই দেশের যুব সমাজকে বাঁচানো সম্ভব। আর এই যুব সমাজ যদি বেঁচে যায়, এদেশের সম্পদ বাঁচানো সম্ভব, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন কিভাবে? হ্যাঁ, দেখুন, আমার এদেশের এই যে জরিপের মধ্যে যেটা দেখানো হলো, আমাদের দেশে প্রতি বছর যে বিল পাস করা হয়, তার মধ্যে প্রায় 2% বিলের টাকা পরিমাণ সম্পদ টাকা আমাদের দেশ থেকে পাচার হয়। কিভাবে? এই ড্রাগ অ্যাটাকের মাধ্যমে। আমাদের দেশ থেকে যখন টাকা যায়, তখন কি বাংলা টাকা যায়? কি বলেন, বাংলা টাকা যায়? সেটা যদি ইন্ডিয়াতে যায়, রুপি হয়ে যায়। সেটা যদি মায়ানমারে যায়, আসে তো দুই দেশ থেকেই বেশি, ঠিক কিনা বলে? আমার দেশের চতুর্পার্শ্ব দিয়ে বা ইন্ডিয়ার দিকে তাকান, 9টি শুধু মদের কারখানা। বাংলাদেশে আছে একটি, চিনির কল বাদ দিয়ে। আমার এটা জানা ছিল না, এক ভাই গত জুমাতে বলছিলেন চিনির কলকে বন্ধ করে সেখানে একটা মদের কল মদের ফ্যাক্টরি বানানো হয়েছে, বাংলা মদ। তারপরে মায়ানমার থেকে ইয়াবা বলেন, ফেন্সিডাল বলেন, এরপরে যত রকমের এগুলো আসতেছে। যখন আসতেছে, এগুলো তো সামান্য টাকায় আসে না। আনার মাধ্যম কি? মাছের পেটের ভিতরে দেওয়া হচ্ছে, মানুষের পেটের ভিতরে দেওয়া হচ্ছে, গরুর পেটের ভিতরে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইভেন্ট কি মৃত মানুষের লাশের কবিনের ভিতরে করে ইয়াবা পর্যন্ত বাংলাদেশে যুক্ত আছে, ঠিক কিনা বলেন? আজকে এটার জন্য দায়ী কারা? কারা দায়ী? রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমরা বাবা পর্যন্ত সকলেই দায়ী, ঠিক কিনা বলেন? এটার থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে কোটি কোটি টাকা বাংলাদেশের সম্পদগুলো ডলার আকারে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেটা থেকে বাঁচা সম্ভব, ঠিক কিনা বলেন? আর কোটি কোটি টাকা যদি আমাদের দেশে প্রতি বছর যে বিল পাস করা হয় দেশ চালানোর জন্য, তার যদি 75% এই মাদক আসক্তির মাঝে চলে যায়, যেটা আমাদের দেশের জরিপে বলা হয়, আর সেই টাকা যদি খরচ না হয়, ওই টাকা দিয়ে আমাদের দেশে অসংখ্য ফ্যাক্টরি করে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বেকার মানুষের কর্মসংস্থান হবে, ঠিক কিনা বলে? ওই টাকা যদি বাঁচানো যায়, আমাদের দেশে 6 লাইনে রাস্তাঘাট করার আমাদের জন্য সহজ হবে, ঠিক কিনা বলেন? ওই টাকা যদি বাঁচানো যায়, পদ্মা সেতুর মতো অসংখ্য সেতু আমাদের দেশে তৈরি করে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্রে পরিণত করা যাবে, ঠিক কিনা বলে? আজকে কোথায় সে চিন্তা ভাবনা? একটাই চিন্তা ভাবনা করতে হবে, এটা দিকে যদি আমরা বাঁচতে চাই, আপনি মানেন আর নাই মানতেই হবে, এটা আপনার মানতেই হবে। কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আর যদি আপনি কোরআনের পথে আসেন, তাহলে আপনার কি করতে হবে? স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, মক্তব বলেন, মসজিদ বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মদ, জুয়া, হিরোইন, গাঁজা, চারিত্রিক সকল প্রকারের যে সমস্ত কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এগুলোকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে আমাদের যুব সমাজকে ফিরাইতে হবে, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন কলেজের পাশে যান,
তাদের ক্যাম্পাসের পাশে যান, আমি মাঝে মাঝে তো যাই, আমি দেখি এই এলাকাতেই দেখি ভালো নামি দামি স্কুল, পেছনে শুধু ধোঁয়া ওড়ে। ঘটনা কি, আগুন ধরছে নাকি? দেখি যে না, বন্ধুদের আড্ডাখানা চলতেছে, চা চলতেছে আর বিড়ি চলতেছে, মাঝে মাঝে কী যেন টান দেয়। আমি কি মিথ্যা বললাম? না, শুধু স্কুলে নয়, কলেজে নয়, আপনার বাড়ির পাশে দেখেন একটা বাগান আছে, সে বাগানে রাত্রি 8টার পরে, 9টার পরে, 10টার পরে মোটর সাইকেলের শব্দে বাসায় বসবাস করার জন্য বসবাস করা যায় না। মাঝে মাঝে আমার বাসায় ঢুকতে আমি ভয় পাই, না জানি কখন আমাকে অ্যাটাক করে বসে। এত পরিমাণ মোটর সাইকেল। কারণ কি, বাগানের ভিতর মোটর সাইকেল কেন? তাকায় দেখি কিছু নয়, কিছু আমাদের যুবক ছেলেরা, আমার এলাকার ছেলেরা, তারা সাপ্লাই করতেছে, সাপ্লায়ার। গোটা সমাজটা কি, রাস্তাঘাটে যেদিকেই তাকাবেন শুধু এই ধরনের বিভিন্ন রকমের আমাদের এই সমাজটাকে এমনভাবে আসক্ত করেছে, কত রকমের যে নেশা বের হয়েছে, যেটা আমি আপনার অনেক কিছুই জানি না। সেটা যে নামে আসুক, সম্পূর্ণ মাদক আসক্তি কি হারাম না হালাল? যদি বলেন শুধু মদ তো আল্লাহ হারাম করেছে, তাহলে তো সোলাই তো হারাম করে নাই, সোলাই তো একটা নেশা, ঠিক কিনা বলে? যদি বলেন মদকে হারাম করেছে, বিয়া তো হারাম করে নাই, বিয়ারও হারাম। যদি বলেন স্প্রিট, তাড়ি, প্যাথোডিন, টিনি ইঞ্জেকশন, তারপরে পান, বোর্ডিং, জাওয়া, মারফিল, সানাগ্রা, টলি, এরপর গাঁজা, হিরোইন, আফিস, চরস, ফেন্সিডাল, অসংখ্য রকমের নামে বেনামে আমাদের সমাজের যুবক ছেলেগুলোরে একদম ধ্বংসের ধার পাড়তে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? বাবারা, হাতে দড়ি পায়ে দড়ি, এজন্য দায়ী যেমন আমরা বাবারা, তেমনি আমাদের সমাজের নেতৃস্থানীয় তারা, তেমনি আমাদের প্রশাসন, তেমনি আমাদের রাষ্ট্রপ্রধান। সুতরাং আমাদের এই সংবাদ, আমাদের এই সোনার বাংলাদেশকে যদি রক্ষা করতে চাই, আমাদের এই মাদক আসক্তি যে ছেলেরা আছে, এই ছেলেদেরকে কোরআন হাতে দিয়ে শপথ করায়ে কোরআনের পথে তাদেরকে নিয়ে আসতে হবে। তা না হলে আমাদের এই সমাজটা যেমনিভাবে ধ্বংস হয়ে যাবে, পরিবারটা যেমনি ধ্বংস হয়ে যাবে। আপনারা প্রত্যেকে আমার কথার সাথে একমত হবেন। আপনি যদি জানেন আমার ছেলেটা ড্রাগ অ্যাটাক, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? আমার ছেলের কাছে বিয়ে দিবেন? বলবেন না। আপনার ছেলে তো ড্রাগ অ্যাটাক, আমার মেয়ের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ আছে? আপনি দিবেন না। আপনি যদি জানেন আমার ছেলেটাকে সে বিভিন্ন রকমের মাদক আসক্তিতে তিনি হয়েছে, আপনি তো আমার ছেলে তো, আমি তো বাবা হয়ে ছেলেকে আমার পরিচয় দিতে চাবো না, আমার ছেলে নাম অমক। আমার বাবা যদি মাদক আসক্তি হয়, আমি সন্তান হয়ে তো আমার বাবার নাম পরিচয় দিতে চাবো না। কি চাবো? না। এক নামে চিনে, অমকের নাম বোতল, অমকের নাম এইটা, তা আমি তো পরিচয় দেব না। আমার ছেলে যদি এরকম হয়, আমি পরিচয় দেব? তাহলে আমি যেমন আমার সন্তানের পরিচয় আমি নিজে দিতে চাই না, আমার কাছে ঘৃণা লাগে। সমাজের কেউ তাকে ভালো বলে না, কেউ ভালো বলে, কেউ ভালো বলে না। তাহলে এই ছেলে দ্বারা যেমন সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, এই ছেলে দ্বারা যেমন তার স্ত্রী কোনোদিন দায়িত্বশীল একজন স্বামী পেতে পারে না, এই ছেলে দ্বারা দায়িত্বশীল যেমন সন্তান কোনোদিন বাবা পেতে পারে না, এই ছেলে দেওয়া দায়িত্বশীল হিসাবে যেমনিভাবে আমার মা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিতে পারে না। এই ছেলে কোনোদিন ডাক্তার হতেও যদি বলে আমি ডাক্তার, সে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে না। এই ডাক্তার যদি আমি ঘোষণা দিতে চাই যে সে একজন ভালো দার্শনিক, সেটাও পরিচয় দিতে পারবে না। এক কথায় এটা যেমন পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা, এমন একটা অবস্থায় উপনীত হচ্ছে আমাদের দেশটা। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এই দেশটা ঠিকই গোটা যুবক সমাজ যখন এই মাদক আসক্তি পরিপূর্ণ হয়ে পুরা দেশটা ছেয়ে যাবে পূর্ণাঙ্গভাবে, তখন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অমুসলিম জাতিগুলো আমাদেরকে শুধু আরও বিভিন্ন রকমের নামে বেনামে আমাদের আসক্তি করে যুবকগুলোরে মাতাল করে রাস্তায় ন্যাংটা করে ফেলে দিবে। আর আমার দেশের কয়লা, আমার দেশের গ্যাস, আমার দেশের স্বর্ণ, আমার দেশের তেল, আমার দেশের সকল সম্পদগুলো নিঠে নেবে।
যেমনিভাবে সম্পদ লুটে নেবে, তেমনিভাবে আমাদের ঈমান লুটে নেবে, তেমনিভাবে আমাদের মুসলিম জাতিকে একটা চরিত্রহীন জাতিতে পরিণত করে দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য এই জাতিকে যদি আমরা বাঁচাতে চাই, আলেম সমাজের সাথে সন্তানগুলোকে সম্পর্ক গড়াইতে হবে। এই জাতিকে যদি, যুবক সমাজকে যদি বাঁচাইতে চাই, কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হবে। এই জাতিকে যদি বাঁচাইতে চাই, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে পুরে ঘরের বাবা পর্যন্ত, অভিভাবক পর্যন্ত সকলের সোচ্চার হয়ে আমাদের প্রত্যেকটা যুবক ছেলেদেরকে কোরআনের পথে নিয়ে আসতে হবে। এর বিকল্প কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো মানসিকতা যদি কেউ চিন্তা করে, কোনো কল্পনা করে, কোনো কল্পনাতেই কাজ হবে না। আমেরিকা থেকে বলেন, আমাদের দেশে এই যে আমাদের এক ভাই আছে, তারা এই মাদকাসক্তির উপরে তারা বাংলাদেশে কাজ করে, লক্ষ লক্ষ টাকা তারা বেতন পাচ্ছে, আমাদের পরিচিত ভাই। আমেরিকা তারা আমাদের দেশে জাতিসংঘের মাধ্যমে করতেছে কাজ, কি কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। কেন নাই? কারণ একটাই, আমার দেশে যখন ঢোকে সেখানে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড আছে, সেটাতে যেমন নাই কোনো তদারকি, তেমনিভাবে আমাদের দেশে যে উৎপাদন হচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা সেইভাবে দিনই শিক্ষা দিয়ে নামাজমুখী করি না। সেই কারণে আমরা আমাদের সন্তানগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছি। আমার প্রাণের বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম। আল্লাহর নবী বলেন, প্রত্যেক প্রকার নেশা সৃষ্টিকারী পরিচয় যত দ্রব্য আছে সব আল্লাহ তাআলা হারাম ঘোষণা দিয়েছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم الخمر والميسر। আল্লাহর নবী বলেন, মদ, জুয়া এবং ঢোল ডাবলা যা আছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নবীজি আরো বলেন, চার প্রকারের লোক, আল্লাহর কসম করে নবীজি বললেন, চার প্রকারের লোক কশিন কালে আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই চার প্রকারের লোক? আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারু ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিন খামরিন। আল্লাহর নবী বলেন, যারা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, যারা জুয়া খেলে ক্যাসিনোর মধ্যে সম্পৃক্ত হয়, আর যারা মানুষের উপকার করে খোটা দেয়, আর যারা মদ সেবনকারী, নেশা দ্রব্য পান করে, এই চার প্রকারের লোক আল্লাহর নবী বলেন কশ্চিনকালেও তারা জান্নাতে যাবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী বলেন, কোনো মদ, কোনো নেশাগ্রস্ত লোক যদি অসুস্থ হয়, আল্লাহর নবী বললেন তাকে তোমরা দেখতে যাবে না। তিনি যদি মারা যায়, তার জানাজা নামাজ তোমরা পড়বা না। রাস্তায় যদি দেখা যায়, কশ্চিনকালেও তোমরা কোনোদিন সালাম বিনিময় করবা না। আল্লাহর নবী এত বড় ঘৃণা দিয়েছেন, লজ্জা দিয়েছেন, এর পেছনে কারণ হলো মুসলিম উম্মাহ যাতে এই সমস্ত খারাপ কাজ থেকে পরিত্রাণ পায়। যুবক যদি ভালো হয়ে যায়, আগামীকাল এ বাংলাদেশ স্বর্ণের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? নবীজি বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকদি ওয়াল দাইয়ুস। আল্লাহর নবী বলেন, মদ পানকারী আর পিতামাতাকে কষ্ট দেওয়া লোকগুলো, আর কাইম আর দাইয়ুস লোকগুলো কশ্চিনকালেও আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি এখানে ক্ষান্ত করেন নাই। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শুনুন, আমি নবীজি বলে দেই, কোন আল্লাহর গোলাম যদি মদ পান করে, এই লোকটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো তুমি বলে দাও, আমি আমার জাতের কসম করে বলি, যে লোকটা মদ পান করবে, নেশাগ্রস্ত অবস্থায় নেশা করবে, আল্লাহর নবীকে আল্লাহ বলে দেন, আল্লাহ বলেন আমার কসম করে বলি, ওই লোকটা যখন হাসরের ময়দানে উঠানো হবে, আমি রাব্বুল আলামিন জাহান্নামের মানুষের পচা রক্ত জানা করার বিনিময়ে যে ধরনের বীর্য বের হবে, ওই ধরনের নাপাকিগুলো তাদের মুখের মধ্যে আমি খাওয়াবো। আর খাওয়ানোর সাথে সাথে আমি আল্লাহর সামনে তাদের শরীরের চামড়া, তাদের গোস্ত, তাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে। লোকগুলো কান্না করতে করতে অশান্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবেন, কান্না যতই করুক, আমি কিয়ামতের ময়দানে কাহার ধারণ করব। আমি আল্লাহ পাক ওই লোকটাকে কশ্চিনকালেও জান্নাতে দিব না। আমার প্রাণের বন্ধুগণ, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এত প্রকারের ঘৃণা,
এত প্রকারের লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন, তারপরেও যদি আমরা এই ধরনের কাজগুলো থেকে আমাদের সন্তানদেরকে না বাঁচাই, আমাদের সমাজকে যদি না বাঁচাই, আমার সন্তানগুলোকে যদি না বাঁচাই, আমার পরিবারের মধ্যে যেমন অশান্তি হবে, সমাজের মধ্যেও তেমন মারামারি কাটাকাটি হবে, ব্যভিচার হবে, দর্শন হবে, খুন হবে, রাহাজারি হবে, মদের টাকার জন্য তারা, খারাপ নেশার কাজের জন্য তারা মানুষকে হত্যা করবে। শুধু তাই না, ঐশীর মতো যেমন ইংলিশ মিডিয়ামে পড়েও যেমন সন্তান হয়ে নিজের প্রশাসনিক লোক দারোগা, ওই সন্তান হয়ে যেমন বাবাকে শাহাদাত বরণ করালো, মাকেও শাহাদাত বরণ করালো, এমনিভাবে গোটা জাতিকে শাহাদাত বরণ করায় দেবে। অতএব আমার আজকের জুমায় যে সমস্ত মুসলমান ভাইরা এসেছেন, আপনাদের পায়ে আমার হাত, আল্লাহর হস্তে বলি, আমি রাস্তাঘাটে চলি, যা অবস্থা দেখতেছি, এই জাতিকে যদি এখনও আপনারা ঘুমায় থাকেন, এই জাতিকে যদি এখনও এই সকল প্রকার নেশা থেকে আপনার সন্তানদেরকে হেফাজত করতে না পারেন, আল্লাহর কসম করে বলি, ওই আপনার বিদেশিরা পশ্চিমা বিশ্ব যেমনিভাবে আফ্রিকার মানুষের সম্পদগুলো লুঠে নিয়ে যাচ্ছে আর তাদেরকে আসক্ত বানায়া একজন আরেকজনকে শাহাদত বরণ করাচ্ছে, আমাদের বাংলাদেশটাও তেমনিভাবে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে গত জুমার এবং আজকের এই জুমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই, আসুন আমরা এখনও যদি আমাদের প্রত্যেকের সন্তান জন্য, আমরা বাবা যারা আছি, আমার সন্তানগুলোর ব্যাপারে যদি আমি খেয়াল করি, আমার ছেলেটা কার সাথে মিশে, কোন বন্ধুর সাথে মিশে, কোথায় যায়, এটা যদি খেয়াল করি, রাতে কয়টায় বাসায় ফিরে, সকালে কয়টায় বাসা থেকে বের হয়, স্কুলে গেলেও কিনা, ইউনিভার্সিটি গেলেও কিনা, মাদ্রাসায় গেলেও কিনা, সে তার নির্দিষ্ট নামাজে হুকুম দিচ্ছে নামাজে গেলেও কিনা, সব বিষয় যদি আমরা খেয়াল করি, আমাদের সন্তানের ব্যাপারে যদি আমরা একটু তদারকি নেই, তাহলে অবশ্যই সন্তানগুলো হবে আমাদের জন্য নক্ষত্র। এই সন্তান, যে সন্তানটা এখন ড্রাগ অ্যাটাক হয়ে নিজের বাবাকে খুন করে, নিজের মাকে খুন করে, আর এই সন্তানকে যদি আমি আসক্ত থেকে বিরত রাখতে পারি, এই সন্তান একদিন এদেশের রাষ্ট্রপ্রধান হবে, এদেশের আইনজীবী হবে, এদেশের একটা নক্ষত্র হবে, এদেশটা একটা গোটা বিশ্বের বুকে মডেল রাষ্ট্রে পরিণত করবে। ঠিক কিনা বলে? আসুন আমরা এই দেশ, এই রাষ্ট্র, এই জাতিকে বাঁচানোর জন্য আমরা সকলে তৎপর হই। গোটা সমাজের প্রত্যেকটা মানুষ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেকের কাছে জিম্মাদার, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। একজন লোক, একজন বাবা, একজন পুলিশ, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন রাষ্ট্রপ্রধান, একজন মন্ত্রী, মিনিস্টার থেকে একটি লোক দায়িত্ব ছাড়া না, প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব জবাব না দিয়ে একটি কদমও তিনি কিয়ামতের মাঝে আগাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানগুলোকে দ্বীনের পথে দীক্ষিত করি, কোরআনের জ্ঞান তাদের মাঝে, কোরআনের ওয়াজডম তাদের মাঝে ঢুকিয়ে দেই, তাদের মধ্যে এই সমস্ত আয়াতগুলো ব্যাপারে নিয়ে আলোচনা করি, পারিবারিকভাবে আমার ছেলে আমার মেয়েকে নিয়ে মাঝে মাঝে কথা বলি, এই হারাম কাজ থেকে পরিত্রাণ রাখি। ইনশাআল্লাহ আজিজ আমাদের দেশটা মুসলিম রাষ্ট্র হিসাবে একদিন দ্বারা হবে ইনশাআল্লাহ।